স্বাগত যত খেলায়, সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কোয়ারেন্টিন পর্বে প্রথম জিম সেশনে টাইগারদের স্বস্তি, কাল থেকে গ্রুপ অনুশীলন, অতীত ভুলে সুযোগ দেখছেন মিঠুন। শর্ত শিথিল লঙ্কান বোর্ডের, ইংলিশদের প্রোটোকলেই হবে বাংলাদেশের সফর, 3 দিন হোটেল কোয়ারেন্টিন শেষে অনুশীলন। আফগানিস্তান না এলে নেপালে 4 জাতির টুর্নামেন্টে খেলতে চায় বাফুফে, নিশ্চিত হলে দ্রুতই জাতীয় দলের ক্যাম্প। বন্ধ এশিয়ান ট্যুর গলফ, অলিম্পিক কোয়ালিফাই নিয়ে শঙ্কায় সিদ্দিকুর, সুযোগ এলে প্রয়োজনীয় পয়েন্ট অর্জনের প্রত্যয়। নিউজিল্যান্ড সফরে প্রথম জিম সেশনে বাংলাদেশ দলের স্বস্তি, তৃতীয় কোভিড টেস্টেও সবাই নেগেটিভ আসার পর শুরু হলো ক্রিকেটীয় কার্যক্রম। কাল থেকে ছোট ছোট গ্রুপে মাঠের অনুশীলন টাইগারদের। মোহাম্মদ মিঠুন বলেছেন, পরিস্থিতির সঙ্গে এরই মধ্যে মানিয়ে নিয়েছেন, এখন সবার মনোযোগ ক্রিকেটে। হোটেলের সামনে এক চিলতে জায়গা ভরে উঠেছে মানুষে, এ যেন রীতিমতো গণজমায়েত। উপস্থিত বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সবাই। 3 দফা কোভিড টেস্ট উতরে যাওয়া আর নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন নিয়মনীতি সফলভাবে মেনে চলার পুরস্কার হিসেবে শুরু হয়ে গেছে টাইগারদের জিম সেশন। দম আটকে আসা পরিস্থিতি থেকে মুক্তির আনন্দ সবার মধ্যে। প্রায় 1 সপ্তাহ পরে জিম ফ্যাসিলিটি ইউজ করতে পেরে খুবই ভালো লাগছে। কালকে থেকে মাঠে যেতে পারবো, এই ব্যাপারটা ভাবতে একটু আলাদা ভালো লাগা কাজ করছে। ইনশাল্লাহ কালকে থেকে আমরা যখন ক্রিকেট ট্রেনিংয়ে ফিরবো তখন আস্তে আস্তে আমরা সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারবো। মাস্কের আড়ালে সবার মুখ, ফলে উচ্ছ্বাস বোঝার উপায় নেই, কিন্তু বাজি ধরেই বলা যায় স্বস্তি এসেছে বাংলাদেশ শিবিরে। আর সেখান থেকে শুরু মাঠের পরিকল্পনা। কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নেওয়া কঠিন হবে না বলছেন মোহাম্মদ মিঠুন। প্রিভিয়াস কি হয়ে গেছে সেটা চিন্তা করার থেকে আমরা সামনে কি করব, যেহেতু এবার অনেক দিন আগে এসেছি, অনেকগুলো প্র্যাকটিস ফ্যাসিলিটি আমরা পাবো, তো আশা করা যায় যে টিমের সবাই চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের স্কিলটা অ্যাডজাস্ট করে নিতে। পরের 7 দিনে ছোট ছোট গ্রুপে অনুশীলনের সুযোগ, এরপর কুইন্সটাউনে ক্যাম্প 10 মার্চ থেকে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়টা যে এবার পেতেই হবে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টিন ইস্যুতে আগের অনড় অবস্থানে নেই শ্রীলঙ্কা, ইংল্যান্ড দলের সফরের কোভিড প্রোটোকল প্রযোজ্য হবে বাংলাদেশের ক্ষেত্রেও, জানিয়েছেন তারা। ফলে শ্রীলঙ্কায় প্রথম 3 দিন হোটেল কোয়ারেন্টিন শেষেই নামা যাবে অনুশীলনে, তবে তার আগে পার হতে হবে কোভিড টেস্ট। গত সেপ্টেম্বরে কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কান কোভিড টাস্ক ফোর্সের অনড় অবস্থানে ঝুলে গিয়েছিল টেস্ট সিরিজের ভাগ্য। টাইগারদের লঙ্কা যাত্রা বাতিল হওয়ার পরই সেখানে যায় ইংল্যান্ড দল, অনেক সহজ শর্ত নিয়ে। একই যাত্রায় ভিন্ন শর্ত সহজভাবে নেয়নি টাইগার ক্রিকেট। এবার সুনরম লঙ্কান বোর্ডে ইংল্যান্ডের মতো 3 দিন হোটেলে থাকার পরই অনুশীলনের সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। কোভিড পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে। ঝুঁকি এড়াতে এক ভেন্যুতেই 2 টেস্ট আয়োজনের পরিকল্পনা। সেক্ষেত্রে প্রস্তাবিত হচ্ছে পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম। ইতিমধ্যে ইংল্যান্ড শ্রীলঙ্কা ট্যুর করেছে, সো একটা প্রোটোকল ইন প্লেস শ্রীলঙ্কাতে আছে, এবং সেই প্রোটোকলটার ধারাবাহিকতায় কিন্তু আমাদের একই প্রোটোকল উইল বি ইন প্লেস। তাতে বলা আছে যে ফার্স্ট 3 ডেজ আমরা হয়তো রুম কোয়ারেন্টাইন করতে হবে, তারপরে নেগেটিভ সাপেক্ষে টেস্ট রিপোর্ট সাপেক্ষে প্লেয়াররা প্র্যাকটিস এবং অন্যান্য স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবে। আন্তর্জাতিক মিশনের পাশাপাশি চলছে ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা। চট্টগ্রামে ইমার্জিং দলের সিরিজ শেষেই মাঠে ফিরবে ঘরোয়া ক্রিকেট। শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে। ফাঁকা সময় বের করে রাখা হয়েছে বিপিএল এর জন্য। আমাদের যে মেজর যে ইভেন্টগুলো, ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, ন্যাশনাল লিগ এবং যে আমাদের যে অন্যান্য যে কম্পিটিশনগুলো আছে
সেই কম্পিটিশনগুলোর একটা সূচি নির্ধারণ করার জন্য আমরা কাজ করছি। বিপিএল নেক্সট এডিশনের জন্য আমরা স্লট একটা বের করে রেখেছি, এটা বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আমরা এটা ডিসকাস করব। মহামারীতে যখন সবাই অস্তিত্বের সংকটে, তখন ছাঁটাইয়ের পথে হাঁটেনি বিসিবি। মহামারী পর্ব দীর্ঘায়িত হলেও একই কৌশলে থাকতে চায় বোর্ড। সেজন্য ইতিমধ্যে খসড়া পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ফুটবল প্রসঙ্গ। আফগানিস্তান না এলে মার্চের ফিফা উইন্ডোতে বিকল্প ভাবনা বাফুফের। নেপালে 4 জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। নিশ্চিত হলে 10 দিনের মধ্যে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প, বলেছেন কাজী সালাউদ্দিন। এদিকে সহ সভাপতি মহিউদ্দিন মহির বিরুদ্ধে দুদকের মামলায় তৈরি হয়েছে সংকট, যার দেখভাল করবে বাফুফের এথিক্স কমিটি। বিশ্বকাপ বাছাই আফগানিস্তান ম্যাচের ভাগ্য নিয়ে দোটানায় বাফুফে। সিদ্ধান্ত 2 দেশের উপর চাপিয়ে পরিস্থিতি জটিল করেছে এএফসি। অনিশ্চয়তার মাঝে মার্চের উইন্ডো নিয়ে বিকল্প ভাবতে হচ্ছে। নেপালে 4 জাতির টুর্নামেন্টে খেলার পরিকল্পনা বাফুফের। আমাদের খেলাও যদি পোস্টপন্ড হয় তাহলে ফিফা উইন্ডোতে আমরাও খেলতে চাই। তো নেপাল একটা উদ্যোগ নিয়েছে যে 4 নেশন একটা টুর্নামেন্ট করা যায় নাকি। বাংলাদেশ ছাড়াও আফ্রিকার লাইবেরিয়া আর ওশেনিয়ার তাহিতিকে আমন্ত্রণ জানিয়েছে নেপাল। সব ঠিক হলে 10 দিনের মধ্যেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কোচিং স্টাফের সাথে বসছিলাম যে তাদের ওপিনিয়নটা কি, এবং নাবিল সাহেবের সাথে আলাপ হয়েছে। ন্যাশনাল টিম কমিটি আপনাদেরকে জানাবে। ইট ইজ বেসড অন দ্য কনফার্মেশন অফ দি ইয়ে। আমি আজকে 10 বলি বা 14 বলি, ইট মেক্স নো ডিফারেন্স। এদিকে নতুন সংকটে বাফুফে। সহসভাপতি মহিউদ্দিন মহির বিরুদ্ধে দুদকের করা মামলার বিষয় জানতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে এএফসি। বিষয়টি এখন এথিক্স কমিটির কাছে। বুধবার ওই মামলার জামিন নিয়ে বাফুফে ভবনে এসে সভাপতির সাথে দেখা করেন মহি। এই সবগুলো অথরিটি দেওয়া আছে এথিক্স কমিটির কাছে। এথিক্স কমিটি যদি বলে যে কোনো কিছু করার দরকার নেই, হবে না। এথিক্স কমিটি যদি বলে সাসপেন্ড করতে, মানে এথিক্স কমিটি যেটা বলবে ইট উইল বি বেসড অন দ্য এথিক্স কমিটি। কমপ্লেনটার ব্যাপারে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে এই কমপ্লেন এসছে, তো আমি ওইটা দেখেছি এবং আমি বাফুফে আমার কাছ থেকে লিখিতভাবে যদি তাদের আমার অবস্থানটা সম্পর্কে জানতে চায়, অবশ্যই আমি আমার অবস্থানটা পরিষ্কার করব। সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি সহ 9 জনের বিরুদ্ধে গ্রাহকদের স্বর্ণ আত্মসাতের অভিযোগ এনে 16 ফেব্রুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে বিদেশে টুর্নামেন্ট খেলতে না পারার আক্ষেপ সিদ্দিকুর রহমানের। এশিয়ান ট্যুর বন্ধ থাকায় অলিম্পিকে সরাসরি খেলার সম্ভাবনাও কমে গেছে। টুর্নামেন্ট ফিরলে প্রয়োজনীয় পয়েন্ট অর্জনের চেষ্টার কথা জানিয়েছেন 2 বারের এশিয়ান ট্যুর জয়ী এই গলফার। গেল মার্চে মালয়েশিয়া ওপেনে শেষবার প্রফেশনাল সার্কিটে নেমেছিলেন সিদ্দিকুর। লিডার বোর্ডে 31 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করলেও ফর্মে ফেরার ইঙ্গিত ছিল। অলিম্পিকে খেলার যোগ্যতা পেতে কাঙ্ক্ষিত র্যাঙ্কিংয়েও ছিল চোখ, কিন্তু মহামারী করোনায় বদলে গেছে পরিস্থিতি। প্রায় 1 বছর পর ঘরোয়া টুর্নামেন্টে ফেরা, জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছেন, কিন্তু মনের কোণে আফসোস থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণের জন্য যাওয়ার পরিকল্পনা কিংবা বিদেশি টুর্নামেন্ট খেলে র্যাঙ্কিং বাড়ানো, কোনোটিই যে হচ্ছে না। অলিম্পিকের আগে আমার এশিয়ান ট্যুরের কোনো শিডিউল এখনও আমি পাই নাই, বাট আমার মনে হয় না খুব তাড়াতাড়ি শিডিউল পাবো। বাট আমি আশা করতেছি যে আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট আরও বেশি হবে, সো দ্যাট আমি সবগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবো। আমি এই ঘরোয়া টুর্নামেন্টে আমি খেললে কখনো পয়েন্টস পাবো না, সো দ্যাট আমি অলিম্পিকেও চান্স পাবো না ফর শিওর। পাশের দেশ ভারতে নিয়মিত হচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট, সেখানে খেলেই আক্ষেপ মেটাতে চান 2 বারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন সিদ্দিকুর। এখন আমি চিন্তা করতেছি যে ভারতে আমি এখন যাব, কারণ আমাদের ভারতেও আপনার যেই পরিমাণে আপনার যে কয়টা টুর্নামেন্ট এবং যেই পয়েন্টস আছে ওইটা তো আসলে সাফিসিয়েন্ট না। তারপরে যতটা মানে সম্ভব ইন্টারন্যাশনালি খেলতে হবে। মার্চে দিল্লি এনসিআর ওপেনে খেলার পরিকল্পনা থাকলেও ভিসা অনিশ্চয়তায় অংশ নিচ্ছেন না সিদ্দিকুর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ক্রিকেট। আহমেদাবাদে ভারত ইংল্যান্ড টেস্টের রেশ এখনও আছে। আবুধাবিতে একই ঘটনার পুনরাবৃত্তি। এবার টেস্টে আফগানিস্তানকে 2 দিনেই হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। হাতে 5 উইকেট নিয়ে দ্বিতীয় দিন আরও 117 রান যোগ করে জিম্বাবুয়ে। শন উইলিয়ামসের সেঞ্চুরিতে 250তে পৌঁছায় সংগ্রহ। 6 উইকেট নিয়েছেন আমির হামজা। 119 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে চরম বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। 47 রানে 6 উইকেট হারানোয় তৈরি হয় ইনিংস হারের সংখ্যা। তবে ইব্রাহিমের 50 আর হামজার ব্যাটে ইনিংস হার এড়িয়েছে আফগানরা। পরবর্তীতে 17 রানের টার্গেট মাত্র 20 বলে টপকে যায় জিম্বাবুয়ে।
আহমেদাবাদে ভারত ইংল্যান্ডের সিরিজ নির্ধারণী টেস্ট শুরু হচ্ছে কাল। কোহলিদের জন্য মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ড্র করলেই তারা চলে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বৃহত্তম মোতেরা স্টেডিয়ামের অভিষেকে হয়েছে অবিশ্বাস্য ম্যাচ। স্পিন স্বর্গে 2 দিনে শেষ হয়ে যাওয়া ম্যাচের উইকেট নিয়ে আলোচনা সমালোচনা এখনো চলছে। এবার কি অপেক্ষা করছে তা দেখতে চোখ থাকবে ক্রিকেট বিশ্বের। জাসপ্রীত বুমরা ছুটিতে, সেখানে ফিরবেন উমেশ যাদব। অশ্বিন অক্ষর জুটির ওপর স্পটলাইট। আবারও স্পিনে 3 লায়ন্স বধের ছক টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডেও এক পেসার কমিয়ে স্পিনার ডমবেসকে খেলাবে, সেক্ষেত্রে বাদ পড়বেন স্টুয়ার্ট ব্রড। ম্যাক্সওয়েল ফিঞ্চের ঝোড়ো ব্যাটিংয়ের পর 11 স্পিনে বিধ্বস্ত নিউজিল্যান্ড। তৃতীয় টি-20 64 রানে জিতে সিরিজ বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে অ্যারন ফিঞ্চ আর জশ ফিলিপস রানের গতি বাড়িয়েছেন। ফিলিপস 43 আর অধিনায়ক ফিঞ্চের ব্যাটে আসে 69 রান। এরপর শুরু ম্যাক্সওয়েলের তাণ্ডব। তার 31 বলে 70 রানের ইনিংসে বোর্ডে 208 রান তোলে সফরকারী দল। জবাবে গাপটিল কনওয়ে ছাড়া কেউই বড় রান করতে পারেননি। অ্যাস্টন অ্যাগার ধসিয়ে দেন স্বাগতিকদের। তাতে 17 বল আগেই 144 রানে গুটিয়ে যায় উইলিয়ামসনের দল। অ্যাগার নেন 6 উইকেট। একই ভেন্যুতে চতুর্থ টি-20 শুক্রবার। কোপা দেল রে থেকে বিদায়ের শঙ্কা আছে, তবে কঠিন বাধা টপকে ফাইনালের আশা বার্সেলোনার। 2 গোলে পিছিয়ে থেকে রাতে সেভিয়ার চ্যালেঞ্জে নামবে কাতালানরা। সবশেষ ফলাফল আর মেসির দুরন্ত ফর্মে সাহস পাচ্ছেন কোচ রোনাল্ড কোম্যান। সেমির দ্বিতীয় লেগ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। সপ্তাহে দ্বিতীয়বার বার্সা সেভিয়া মুখোমুখি। এক মাসে 2 দলের তৃতীয় মোকাবিলা। কোপা দেল রেতে মেসিরা পরাস্ত, লিগে তার প্রতিশোধ নিয়ে কিছুটা স্বস্তিতে ফিরেছে। সেভিয়ার মাঠে প্রথম লেগ 2-0 গোলে হেরে বিদায়ের শঙ্কা বার্সার, কিন্তু আসরের রেকর্ড চ্যাম্পিয়নরা ন্যু ক্যাম্পে পরিস্থিতি বদলে দিতে মুখিয়ে। শনিবারে ম্যাচের টাটকা স্মৃতি ব্লুগ্রানার প্রেরণা। ইনজুরি তালিকা লম্বা, এর মধ্যে ডেমবেলের ছন্দে ফেরা স্বস্তির। গ্রিজম্যানকে সরিয়ে ডুয়োর ডাই ম্যাচে ফ্রন্টলাইনে তাই মেসির সঙ্গে হবেন ডেমবেলে। প্রথম লেগে পিছিয়ে থাকলেও আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। ছেলেরা দুর্দান্ত ছন্দে আছে। গেল দেখায় ওদের হারিয়েছি, এবারও জয় ধরে রাখব। 2 গোলের লিড সেভিয়াকে রেখেছে আপার হ্যান্ডে, কিন্তু অতীত পরিসংখ্যানে ভয় তাদের। গত 6 মৌসুমে 2 বার বার্সার কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছে। ওকাম্পোস আকুনার ইনজুরি লোপেতেগির কাজটা কঠিন করেছে। ফাইনাল নিশ্চিতে আমরা এগিয়ে আছি। চেষ্টা থাকবে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ছন্দ ধরে রাখার। ন্যু ক্যাম্পে কঠিন সমীকরণে বার্সার শক্তি মেসির দুরন্ত ফর্ম। সেভিয়ার বিপক্ষে তার রেকর্ড সাহসী করতেই পারে কোম্যানকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি। উলভসকে 4-1 গোলে হারিয়ে 15 পয়েন্টের লিডে টেবিল টপার গার্দিওলার দল। ঘরের মাঠে শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি, পরে উলভসকে সমতায় ফেরান কনর কোডি। শেষ দিকে জোড়া গোলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। মাঝে স্কোর শিটে নাম তোলেন রিয়াদ মাহরেজ। লিগে টানা 15 আর সব প্রতিযোগিতা মিলে টানা 21 জয় সিটিজেনদের। একই সাথে স্পর্শ করলো টানা 28 ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ড। এদিকে সেরিয়াতে জয়ে ফিরেছে ইউভেন্টাস। ঘরের মাঠে স্পেৎজিয়াকে 3-0 গোলে হারিয়ে শিরোপা লড়াই টিকে থাকলো তুরিনের ওল্ড লেডি। গোল করেছেন মোরাতা সিসা আর রোনালদো। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোয়ারেন্টিন পর্বে প্রথম জিম সেশনে টাইগারদের স্বস্তি। কাল থেকে গ্রুপ অনুশীলন, অতীত ভুলের সুযোগ দেখছেন মিঠুন। শর্ত শিথিল লঙ্কান বোর্ডের। ইংলিশদের প্রোটোকলেই হবে বাংলাদেশের সফর। 3 দিন হোটেল কোয়ারেন্টিন শেষেই অনুশীলন। আফগানিস্তান না এলে নেপালে 4 জাতির টুর্নামেন্টে খেলতে চায় বাফুফে। নিশ্চিত হলে দ্রুতই জাতীয় দলের ক্যাম্প। বন্ধ এশিয়ান ট্যুর গল্ফ। অলিম্পিক কোয়ালিফাই নিয়ে শঙ্কায় সিদ্দিকুর। সুযোগ এলে প্রয়োজনীয় পয়েন্ট অর্জনের প্রত্যয়। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।